নমস্কার বন্ধুরা, আমার ছোট্ট রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি সবার প্রিয় বিরিয়ানি করব। যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ লাইক ও সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে আমার নিত্য নতুন ভিডিওগুলি সর্বপ্রথম আপনার কাছে পৌঁছে যায়। তো চলুন কি কি লাগছে দেখে নাও। তো এখানে নিয়ে নিয়েছি আমি কামধেনু রং, আর এই রংটা দিয়ে আমি মাংসটা আর আলুটা ভালো করে মাখিয়ে নেব। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, আমি এখানে আলুটা ডুমো ডুমো করে কেটে নিয়েছি আর এটাকে ভালো করে মাখিয়ে নিয়েছি। এখানে নিয়ে নিয়েছি বড় সাইজের দুটো পেঁয়াজ কুচি। এরপর আমি মশলাটাকে ভালো করে পেস্ট করে নিয়েছি আদা, রসুন, পেঁয়াজ আর লঙ্কা দিয়ে। এখানে নিয়ে নিয়েছি দারচিনি, এলাচ আর লবঙ্গ। এরপর নিচ্ছি এখানে রিফাইন্ড অয়েল। চিকেনের জন্য নিয়ে নেব মিট মশলা। এরপর এখানে নিয়েছি শাহি বিরিয়ানি মশলা। এবার আমি নিয়ে নিচ্ছি এখানে দুধ। নিয়ে নেব এখানে 1 চামচ গোলাপ জল। দিয়ে দিচ্ছি এখানে 2 চামচ কেওড়ার জল। এরপর যে মাংসটা আর আলুটা আমি ভালো করে মাখিয়ে রেখেছিলাম যে রংটা দিয়ে, সেই রংটা এখানে দিয়ে দিচ্ছি। আর রংটা দিয়ে আমি ভালো করে মিক্স করে নেব দুধের সাথে। আমি কিন্তু এখানে বিরিয়ানি বানানোর জন্য 1 কেজি চাল ব্যবহার করেছি। এরপর আমি চালটাকে ধুয়ে আমি এটাকে ভিজিয়ে রেখে দেবো আধ ঘন্টা মতো। এরপর চলো আমি জলটা বসিয়ে দিয়েছি, গরম জল। তো দেখে নাও এখানে আমি গরম জল বসিয়ে নিয়েছি। এরপর দেখো আমি একটা কড়াইয়ে আমি তেলটা দিয়ে দিয়েছি, আর তেলটা গরম হয়ে এলে আমি ওখানে রান্নাটা করে নেব। আর এখানে দেখো যে চালটা ছিল বিরিয়ানির চালটা, তো সেটা আমি এখানে জলের মধ্যে দিয়ে দিয়েছি। তো দেখো এরপর আমি দিয়ে দিয়েছি দারচিনি, এলাচ, লবঙ্গ। এরপর দিয়ে দিয়েছি নুন। তো চলো বন্ধুরা, এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি সাদা তেল মানে রিফাইন্ড অয়েল। তো এরপর আমি এটাকে ভালো করে নাড়াচাড়া করে এটাকে ঢাকা দিয়ে দেব। তো বন্ধুরা এখানে দেখো তেলটা গরম হয়ে এসেছে, আর আমি ডুমো ডুমো করে কেটে রাখা আলুগুলো এখানে ভেজে নেব লালচে করে। তো বন্ধুরা আমার লালচে করে আলুগুলো ভাজা হয়ে গেছে। এরপর আমি একটা পাত্রে তুলে নেব। এরপর আমি এই তেলের মধ্যে চিকেনগুলোকে ভেজে নেব, আর চিকেনগুলোকে লালচে করে ভেজে নিতে হবে। তো বন্ধুরা চিকেনগুলো লালচে করে ভাজা হয়ে গেছে। এরপর আমি একটা পাত্রে তুলে নিচ্ছি। এখানে আমি প্রত্যেকটা চিকেন এইভাবে লালচে করে ভেজে নেব। তো বন্ধুরা এখানে দেখো বিরিয়ানির চালটা ফুটে এসেছে। এরপর আমি এটাকে ফ্যানটাকে ঝরিয়ে নেব। তো তার আগে দেখে নিচ্ছি সেদ্ধ হয়েছে কিনা। তো সেদ্ধ অনেকটাই হয়ে গেছে। তো চলো এটাকে বন্ধ করে দিই। তো এখানে দেখো মাংসটা আর আলুটা লালচে করে ভাজা হয়ে গেছে, পুরো কমপ্লিট। তো চলো এবার রান্নাটা করে নিই। এখানে আমি সরষের তেল ব্যবহার করছি, আপনারা চাইলে এখানে রিফাইন্ড অয়েল ব্যবহার করতে পারেন। তো দেখো আমি এখানে তেলটা গরম হয়ে এসেছে। এরপর আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি।
তো পেঁয়াজ কুচিগুলো লালচে করে ভেজে নিতে হবে। তো বন্ধুরা পেঁয়াজ কুচিগুলো লালচে করে ভাজা হয়ে গেছে। এরপর আমি এখানে যে মশলাগুলো পেস্ট করে রেখেছিলাম মশলাগুলো দিয়ে দিয়েছি। তো মশলাটা দিয়ে ভালো করে আমি এখানে নাড়াচাড়া করে নেব। এরপর আমি যেখানে মাংস আর আলুর সাথে রঙটা মিক্স করেছিলাম তো সেই রঙটা এখানে দিয়ে দিচ্ছি। এরপর আমি ভালো করে নাড়াচাড়া করে নেব যাতে মশলার যে কাঁচা গন্ধটা সেটা যেন বেরিয়ে যায়। এরপর আমি এখানে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দেব সামান্য চিনি। তো বন্ধুরা মশলার যে কাঁচা গন্ধটা সেটা অনেকটাই চলে গেছে। এরপর আমি এখানে ব্যবহার করছি মিট মশলা। মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দেব ভাজা চিকেন। দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু। এরপর আলু আর চিকেন দিয়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব। এখানে সামান্য জল দিয়ে দেব। এরপর এখানে লো ফ্লেমে রেখে 20 মিনিট এটাকে রেখে ঢাকা দিয়ে দেব। তো বন্ধুরা এখানে 20 মিনিট হয়ে গেছে আর আমি ঢাকাটা খুলে নিয়েছি। আর মাংসর আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা একবার দেখে নেব। তো দেখতে পাচ্ছ আমার কিন্তু এখানে আলু কিন্তু সেদ্ধ হয়ে এসেছে। এরপর আমি এটাকে নামিয়ে নেব। তো বন্ধুরা আমার ভাতের ফ্যান ঝরানো হয়ে গেছে। এরপর আমি বিরিয়ানি বানানোর জন্য আরেকটা হাঁড়ি ব্যবহার করব। তো এখানে দেখো হাঁড়িটা গরম হয়ে এসেছে। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি ঘি। ঘিটা গরম হয়ে এসেছে। এরপর দিয়ে দিচ্ছি দারচিনি, এলাচ, লবঙ্গ। এরপর গ্যাসের ফ্লেমটা অফ করে নেব। এখানে আমি হাঁড়ির মধ্যে গোটা ঘিটা মাখিয়ে নিয়েছি। এরপর আমি এখানে এক এক করে ভাতগুলোকে নিয়ে নেব। নিয়ে নিচ্ছি বিরিয়ানির মশলা। আর মশলাটা এভাবে ছড়িয়ে দিতে হবে। এরপর দুধের সাথে কেওড়ার জল আর যে গোলাপ জলটা মেশানো ছিল সেটা আমি এখানে ভিজিয়ে রেখেছিলাম। তো এটাকে দেখো আমি এখানে ছড়িয়ে দিচ্ছি। এরপর আমি এখানে ছিটিয়ে দেব সামান্য নুন। আমি যে চিকেন আর আলুটা কষিয়ে রেখেছিলাম তো এখানে এক এক করে দিয়ে দেব। এরপর আমি যে ভাতটা ছিল তো এই ভাতটা আমি ওর উপরে ছড়িয়ে দেব। তো দেখতে পাচ্ছ তোমরাও এইভাবে ট্রাই করো, ভালো লাগবে। আর সেম জিনিস সেমভাবে করতে হবে। তো দেখো আর বন্ধুরা কি জানো তো আমি এখানে আতরটা ব্যবহার করিনি। তো তোমরা চাইলে আতরটা ব্যবহার করতে পারো, তবে 1 ফোঁটা মতো দিতে হয় ওটা। তো 1 ফোঁটা মতো নয়, মানে আমি 1 ফোঁটা মতো দিই, বাট আমার কাছে ছিল না তো আমি ওটা দিইনি এখানে। আর দেখো এখানে আমি আবার সেম যেমনভাবে দিয়েছিলাম ফার্স্টে তো এরকমভাবে আপনারাও দিয়ে দেবেন। তো পুরো ভিডিও দেখো, কেউ স্কিপ করো না। স্কিপ করলে কিন্তু অনেক কিছু বুঝতে পারবে না।
তো বন্ধুরা বিরিয়ানি কমপ্লিট, আর এটাকে লো ফ্লেমে 5 মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দেব। তো এখানে 5 মিনিট হয়ে গেছে আর আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি। তো বন্ধুরা দেখো এখানে আমার বিরিয়ানি রেডি। আপনারাও ট্রাই করুন। কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানান। আর ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার হাজির হব নেক্সট এপিসোডে।